আরে না না, তুই আর একটু বেশি করে কাজু দে। আরে উফ, বলছি তো রে, অনেকটা দিয়েছি আমি। আরে দূর, আরো কয়েকটা দে না রে, এত কিপটেমি করছিস কেন? আর শোন, একটু কিশমিশটাও বেশি করে দিবি, বুঝলি? এই শোন, পায়েসে না তারপর দেখা যাবে চালটা কম, কাজু কিশমিশ বেশি। হ্যাঁ, আরে এটাই তো মজা পায়েস খাওয়ার। আর তাছাড়া বার্থডে বয় যা চায় তাই তো করতে হয়, তাই না? চল চল, চটপট করে বানিয়ে ময়দানে পৌঁছো, আমি স্নানে গেলাম। হ্যাঁ ঠিক আছে, রাখ, টাটা। অনন্যা রায়, বয়স 23। রান্নাবান্নায় তেমন পারদর্শী না হলেও পায়েসটা সে ভালোই বানায়। আর বানাবে নাই বা কেন, ভালোবাসার মানুষটার যে পায়েস বড়ই প্রিয় খাবার। আস্তে আস্তে খা, এমন করছিস যেন এখনই কেউ এসে হামলে পড়বে তোর পায়েসের ওপর। কেয়ারে বলা তো যায় না, হতেই পারে। তাছাড়া আমার এত জোরে খিদে পেয়েছে যে ওই সব রয়ে শোয়ে খাওয়া আমার দ্বারাই হবে না। রাগ করিস না প্লিজ, আমি আগে না হয় খেয়ে নিই, তারপর তোর সঙ্গে কথা বলি, কেমন? আমার তো আর খেয়ে দে কাজ নেই, করছি না বাবা, তুই খেয়ে বাঁচ। আমার সন্টু বন্টু। আচ্ছা শোন না, আমার কাছে জন্মদিনের উপহার তো কিছু চাইলি না? চেয়েছি তো, ওই যে এক্সট্রা কাজু কিশমিশ। ধুর তোর, সব সময় ঠাট্টা না। আচ্ছা কি নিবি বল না, শার্ট নাকি পারফিউম, না অন্য কিছু? আমার মাথায় একটা প্ল্যান আছে, চল একটা কাজ করি, আমরা বরং নিউ মার্কেটে যাই, ওখান থেকে আমার গিফটও পছন্দ করে নিয়ে নেব, আর তোকে একটা রিটার্ন গিফটও দিয়ে দেব। কেমন লাগলো আমার আইডিয়া? হ্যাঁ, ওকে, বেশ, চল। আসলে সত্যি বলতে তুই হলি আমার কাছে আমার কলকাতা। তোকে না পেলে এই শহরটাকে হয়তো এতটা ভালোবাসতে পারতাম না, জানিস? 5টা বছর কেটে যায়। কলকাতায় পড়াশোনা করে অবশেষে নিজের শহর আসানসোলে ফিরে যাচ্ছে ঋষি। ইচ্ছে তো ছিল এখানেই একটা চাকরি খুঁজে থেকে যাবে, তবে আপাতত অসুস্থ বাবার সেবা আর একা মায়ের ভরসা হতে তাকে ফিরতেই হবে। আচ্ছা অনন্যা, এই যে আমি চলে যাচ্ছি, তুই কি আমাকে মিস করবি? হ্যাঁ, করবো তো। তবে তুই তো খুব দূরে যাচ্ছিস না, নিজের শহরেই ফিরছিস, আবার সেই চেনা গলি চেনা মানুষজনের মধ্যেই যাচ্ছিস। আমার তো এটা ভেবে খুব ভালো লাগছে রে। জানিস অনন্যা, কলকাতায় যখন আমি প্রথম এসেছিলাম, আমি ভেবেছিলাম এই বিশাল শহরটা হয়তো আমার মতন এই ছাপোষা ছেলেকে কখনোই মেনে নিতে পারবে না, কিন্তু আজ আমার মনে হচ্ছে এই শহরটা যেন আমায় কোনো এক অদৃশ্য বাঁধনে বেঁধে রেখেছে। তাই তো আজ নিজের শহরেও ফিরতে খুব কষ্ট হচ্ছে। আগে আমার শহরটা এরকমই, সবাইকে ভালোবেসে একদম আপন করে নেয়, বুঝলি? আচ্ছা, বুঝলাম। তাই বুঝি এই শহরের একজন আমায় এতটা ভালোবেসে আপন করে নিয়েছে? হ্যাঁ, তা বলতে পারিস। সেই সেই। আচ্ছা, কবে ফিরবি আবার? তুই যেই দিন চাইবি সেই দিনই হাজির হয়ে যাব। না না, আপাতত তুই ওদিকটা সামলা, সবটা সামলে তুই যে ঠিক আসবি আমায় নিজের করে নিতে, সে বিশ্বাস আমার আছে, বুঝলি? এই বিশ্বাসটাই ধরে রাখিস, কেমন? রাখবো। বেশ, তাহলে আমি এখন আসি। হ্যাঁ, এই এই না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আহ, আবার কি হলো? দেখেছিস, একদম ভুলে গেছি, তোর জন্য না একটু লুচি তরকারি আর পায়েস করেছি, শোন খেয়ে নিস কিন্তু। ওয়াও, পায়েস! বাবা বাবা বাবা! জানতাম, আমি ঠিক জানতাম, এই বাবুকে পঞ্চব্যঞ্জন রেঁধে দিলেও মুখে হাসি ফুটবে পায়েস শুনে। ইয়ে মানে, সরি। হ্যাঁ, আহ, গন্ধ তো বেশ চমৎকার বেরোচ্ছে রে, নিশ্চয়ই খাবারগুলো খুব ভালো হবে। এই রে, এই বলছি শোন না, ওই যে ট্রেন আসছে, আজ আমি আসি তাহলে। তুই পারিসও বটে রে, তাড়াতাড়ি ফিরিস, অপেক্ষায় থাকবো। ট্রেনটা ছেড়ে দেয়।
স্টেশনে অপেক্ষারত কাউকে রেখে ঘড়ির কাঁটাও চলছে তার নিজের নিয়ম মতো। মাঝে কেটে গেছে 15টা বছর। মা, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি টিফিনটা দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। উফ, কিসের এত তাড়া তোর বলতো? আচ্ছা শোনো, আমার কথা দিকে শোনো মা। টিফিন বক্সে লুচি, আলুর দম আর পায়েস দিয়েছি, কেমন? সব বন্ধুদের দেবে কিন্তু, আর নিজেও সময় করে খেয়ে নেবে। ভালো করে রান্না করেছো তো পায়েসটা? এটা কিন্তু আমার বার্থডের। হ্যাঁ বাবা, করেছি করেছি। আর এক্সট্রা কাজু কিশমিশও কি বললে? এক্সট্রা কাজু কিশমিশ দিয়েছো? মা, আমার অতগুলো ভালো লাগে না, জানোই তো। আহা, দিইনি দিইনি দিইনি, তোমার পছন্দ মতোই রান্না করেছি সোনা। শোনো, এবার এসো, স্কুলে কিন্তু এবার খুব দেরি হয়ে যাবে বাবু। টাটা। টাটা। মা জানো, তোমার দেওয়া টিফিন আজ স্যারও খেয়েছে, খুব টেস্টি হয়েছে বলেছেন। ওমা তাই? এ বাবা, তুই আগে বলবি তো, আগে জানলে আরেকটু দিতাম। পরে একদিন করে দিও। তবে পায়েসে একটা খুদ বার করেছেন উনি। হ্যাঁ, খুঁত? কি খুঁত? কাজু কিশমিশ কম হয়ে গেছে একটু। আমি স্যারকে বলেছি যে এতে মায়ের দোষ নেই, আসলে আমি ওগুলো একটু কম খাই। মা, ও মা, কি ভাবছো? হ্যাঁ 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 বাবা, কই কিছু না তো। আচ্ছা মাম্মা, তোর স্যারের নাম কি রে? আমার স্যারের নাম তো ঋষি মিত্র। ঋষি? কি রে, ভালো আছিস? হ্যাঁ খুব। কাঙ্ক্ষিত সংসার পেলে কোন মেয়ে খারাপ থাকে বল? সবে কয়েকটা মাস হলো চাকরি পেয়ে কলকাতায় এসেছি। আর মাত্র কয়েকদিন হলো যে জানতে পারলাম অনুমেঘা তোর মেয়ে। আর বিশ্বাস কর, যেদিন থেকেই জানতে পারলাম সেই দিন থেকেই ওকে বড্ড নিজের মনে হয়, খুবই নিজের। ও আমার কাছে বড় স্নেহের, জানিস। কি রে, চুপ করে আছিস? এত রোগা হয়ে গেছিস কেন? খাচ্ছিস না নাকি ঠিক করে? এত বছর পরেও তুই একটুকু পাল্টালি না বল। আজও তোর মনে একটুকু অভিযোগ নেই, শুধুই অভিমান, তাই না? একটা সময়ের পরে না, মানুষের অভিমানটাও আর থাকে না ঋষি। যেখানে মায়া নেই সেখানে কিচ্ছু নেই। আমি কেন তোর সঙ্গে যোগাযোগ রাখিনি সেটা জানতে চাইবি না? ছিল হয়তো কোনো কারণ। দয়া করে অন্তত একবার শুনে নে, তাহলে হয়তো বাকি জীবনটা আর অপরাধ বোধে কাটাতে হবে না। সেদিনকেই যা জানতে চাইনি, আজও তা জানতে চাইব না। তোর কারণটা তোর কাছেই না হয় সত্যি হয়ে থাক, আমার কাছে এটাই সত্যি যে আমি অতীতের সবটুকু বন্ধন ছিঁড়ে ফেলেছি। জানিস অনন্যা, এখন আমার নিজের বলতে আর কেউই নেই। তোর মেয়েটাকে দেখতে ভারী মিষ্টি, ওকে দেখলেই না আমার কেমন যেন আপন মনে। মায়া বাড়াস না ঋষি, আমার মেয়েই স্কুলটা ছেড়ে দেবে। আমার হাজব্যান্ডের দিল্লিতে ট্রান্সফার সামনেই, আমরা ওখানেই শিফট করব। অনন্যা, আমি এই শহরের মানুষ না হয়েও এই শহরটাকে ছাড়তে গিয়ে আমার বুক ফেটে গিয়েছিল, আর সেখানে তুই। জীবনে সবটুকু এখানে পেয়েও ছেড়ে যাচ্ছি, কারণ আমার কাছে না আমার সংসারটাই আগে রে। তবে ফিরবো তো আবার নিশ্চয়ই শিকড়ের কাছে, কারণ বেইমানি আমার রক্তে নেই। চলি। বেশ, ঠিক আছে, সাবধানে যাস। দুটো মানুষ আজ আবারও দুই ভিন্ন পথে। মাঝে কেটে গেছে 15টা বছর। আবারও ছেড়ে যাওয়া কেউ ফিরে এসেছে এই শহরের বুকে, আর কেউ তাকে ছেড়ে অন্য শহরে যেতে প্রস্তুত। সময় আর মানুষের আসা যাওয়ার মাঝে স্তম্ভ হয়ে দাঁড়িয়ে থাকে কলকাতা। মা, আমরা প্যাকিং করব না? করবো তো সোনা, আজ তোমার বাবা ফিরুক, আমরা তিনজনে একসাথে প্যাকিং করব, ঠিক আছে? মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন, হেলে আসা ভালোবাসা মলিন,
তবুও মনে পড়ে যায়। চায়ের কাপ তোর আমার যত স্মৃতির চাপ, হিসেবে মেলানো কঠিন। যদি আবার দেখা হয় তোমার আমার, ভুলে যেও সব অভিমান ছিল যত ঋণ। ও আছি আজও আমি শুধুই তোমার, জানি তুমি অন্য কারো, আমি দিশাহীন। মেঘলা দিন তোমাকে ভেবে কেটে যায় রঙিন, ফেলে আসা ভালোবাসা মলিন, তবুও মনে পড়ে যায়। চায়ের কাপ তোর আমার যত স্মৃতির চাপ, হিসেবে মেলানো কঠিন, মেলানো কঠিন।